সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে নতুন শক্তির খবর দিল ইরান, যার কারণে মধ্যপ্রাচ্যে ব্যাপক হুমকির সম্মুখীন মার্কিন বলয়। এদিকে ইরানকে নিশ্চিহ্ন করার পায়তারায় এখনও মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে। অন্যদিকে তেহরান ও হোয়াইট হাউসের মাঝে সমঝোতা করিয়ে দিতে নাক গলিয়েছে রাশিয়া। কবে শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে পত্রযুদ্ধ, এমন প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিশ্ব দরবারে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেকের ঠিক ৩ দিন আগে রাশিয়া সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় প্রসঙ্গে আলোচনায় বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২০ বছর যাবৎ ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে কৌশলগত চুক্তি করে মস্কো ও তেহরান, যার মাধ্যমে দুই দেশের সম্পর্কে যোগ হয়েছে বাড়তি শক্তি। আর এই বিষয়টিকেই সুদৃষ্টিতে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর ইরানকে ঘিরে ষড়যন্ত্রের নীল নকশা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন ট্রাম্প। বন্ধু নেতানিয়াহুর সাথে ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসে গত ৪ ফেব্রুয়ারি বৈঠকে বসে তেল আবিব ও ওয়াশিংটন। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেই পুরনো নীতি ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজিতে সই করেন ট্রাম্প। জারি হয় ইরানের বিরুদ্ধে মার্কিনী নিষেধাজ্ঞার নতুন যাত্রা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কোনো দেশে মার্কিন ডলারের বিনিময়ে তেল রপ্তানি করতে পারবে না ইরান। তবে পাশে যখন রাশিয়া, তখন যুক্তরাষ্ট্রের দমন নীতি যে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ইরানকে, এমনই বার্তা এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির মুখ থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান অধ্যায় শেষ করার হুমকি দিলেও ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনারও ঘোষণা এসেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর শীর্ষ স্তর থেকে। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের মধ্যে নির্ধারিত হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলার ভবিষ্যৎ। তবে এর আগেই নিজেদের সামরিক শক্তি সম্পর্কে পশ্চিমাদের কঠোর বার্তা পাঠালো ইরান। ৯ মার্চ থেকে ওমান উপসাগরে অবস্থিত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার বন্দরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী নৌবাহিনীর বার্ষিক সামরিক মহড়া। এতে অংশ নিয়েছে চীন ও রাশিয়াও। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে সামরিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিকিউরিটি বেল্ট 2025 সাংকেতিক নামের এই নৌমহড়া, এমন মত ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ৩ বৃহৎ শক্তির একজোট হয়ে নৌমহড়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট বলেন, আমরা মোটেও বিষয়টিকে ঘিরে উত্তেজিত না, কারণ আমরা তাদের চেয়েও অনেক শক্তিশালী। আমি সেনাবাহিনী পুনর্গঠন করেছি। তবে ট্রাম্পের এমন মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। নৌ সক্ষমতা সম্পন্ন দেশগুলি আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করছে মন্তব্য করে ইরানি বলেন, বিশ্ব অর্থনীতির অর্ধেকেরও বেশি অংশ এখন উত্তর ভারত মহাসাগর অঞ্চলে কেন্দ্রীভূত। তাই এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা জরুরি। যারা এর বিরুদ্ধে কথা বলে এবং বিভ্রান্তি ছড়ায়, তারা কখনো বিশ্বের কোনো অংশে নিরাপত্তা ও শান্তি বয়ে আনেননি, বরং সংঘাত সৃষ্টি করেছে, যা মানবতার জন্য হুমকি। ১১ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদারে সাম্প্রতিক বছরগুলিতে ইরান, চীন ও রাশিয়া বেশ কয়েকটি নৌমহড়ার আয়োজন করে। বিশেষ করে ২০১৯ সালের পর থেকে এই ৩ দেশ যৌথভাবে ৫টি নৌমহড়ার আয়োজন করে। সমুদ্রে জলদস্যুদের মোকাবিলা সহ নৌ উদ্ধার অভিযানের কৌশলগত দিকগুলো নিয়ে প্রশিক্ষণ দিতেই এই মহড়াগুলোর আয়োজন করে আসছে দেশগুলো। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে শক্ত বলয় তৈরি এবং পশ্চিমা নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কার্যকরী ভূমিকা পালন করবে চীন, রাশিয়া ও ইরানের এই বার্ষিক নৌমহড়া, এমন মত বিশেষজ্ঞদের।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার হুঙ্কারকে তোয়াক্কা না করে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে ইরান। চীনা মুদ্রা ইউয়ান দিয়ে তেল বাণিজ্য সহ অর্থনৈতিক বিষয়াদি এখন এগিয়ে নিচ্ছে বেইজিং ও তেহরান। আর রাশিয়াও ইরানকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সমৃদ্ধ করছে। সম্প্রতি রুশ বিজ্ঞানীদের তৈরি আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-35 যোগ দিয়েছে ইরানের সেনাবহরে, যার ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আকাশে প্রতিরোধ করতে এখন বেশ শক্তিশালী ইরান। এমন পরিস্থিতিতে সামনে এসেছে ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টিও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি 6টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। দেশটি যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, এমনটিও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তাই তো একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমিয়ে রাখার ষড়যন্ত্রে মার্কিন প্রশাসন, অন্যদিকে তেহরানের সাথে সমঝোতার আশ্বাসে রাশিয়ার দ্বারে ওয়াশিংটন। এ নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতেই রয়েছে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।